রাতের নীরবতা যেন এই বাড়ির কাঁধে ভার হয়ে ঝুলে আছে। মাংসাহার তীক্ষ্ণ গন্ধ আর রান্নাঘরের ক্ষুদ্র শব্দগুলো এক একটি করে বাতাসে গিঁট বেঁধে রাখে, আর রাঙার কণ্ঠের অদ্ভুত দৃঢ়তা ঘরের প্রতিটি কোলাহলে নিজের অবস্থান নিশ্চিত করে। মাঝরাত থেকে শুরু হওয়া কাজের তালিকা, বাসন মেজে ফেলা, ঘর মোছা, সবজি কাটা, মাছ কাটার কাজগুলো এতটাই নির্ভুলভাবে এগোচ্ছে যে ঘুমন্ত বাড়ির সদস্যরা কিছুই জানতে পারছেন না। আলো চাহনি ছেঁড়া হয়নি, শব্দও খুব কম, যেন কেউ আছে কিন্তু নেই। আহিরির ইচ্ছা ছিল সবাইকে সকালে গরম গরম ব্রেকফাস্ট খাওয়ানো, আর তিনি নিজেই রাঁধছেন আলোর পরোটা, নিজেকেই প্রমাণ করে দিচ্ছেন যে তিনি একারেই সংসারও সামলাতে পারেন, নিজের কাজও করতে পারেন, এয়ার হোস্টেলের ডিউটি থেকেও কম যান না। কিন্তু পরিবারের ভেতরে সন্দেহ আর পুরনো অপমানের ছায়া কখনো কেটে যায় না। আহিরির পরিশ্রমের ওপরে প্রশ্ন তোলা হচ্ছে, তাকে রাঙার হাতের কাজের সঙ্গে তুলনা করে অপমান করা হচ্ছে। বহুবারের মতো এই রাতেও পুরনো আঘাতগুলো ফের জেগে ওঠে। রাঙা দাঁড়িয়ে রেস্তোরাঁর সবজিপাতি, ছেঁড়া কাগজ, নীরবতার ভেতর দাঁড়িয়ে আছেন। কেউ বলেন তিনি সাহায্য করুন, কেউ বলেন বসে খাও, আর কেউ কাউকে বিশ্বাস করার অনুরোধ করছেন। হঠাৎ মেজদা ভাই অসুস্থ। কথাটা ছড়িয়ে পড়ে, দৌড়ঝাঁপ শুরু হয়। কেউ হাসপাতালে নিয়ে যেতে চান, কেউ মনস্থির করতে চান। আরেকদিকে বাড়ির লোকজনের মধ্যে আছে সন্দেহ আর আক্ষেপ। একটি পুরনো মামলা, কোর্টের রায়, প্রাপ্তবয়স্ক ব্যক্তির অধিকার নিয়ে টানাপড়েন। কেউ বলে 50-50 অধিকার তোমার, কেউ বলে তোমাকে বাড়ির বাইরে রাখতে হবে না। আমচারি কথার কোলাহলে মায়ের রাগ, দিদির কষ্ট, আঙ্কেলের ভাবনা সব মিলেমিশে একটি কঠিন ক্লাইম্যাক্স তৈরি করে। আহিরি বলছেন তিনি মাঝরাতেও কাজ করেছিলেন, অন্তত এই রাতটুকু তাদের শান্তিতে কাটুক। কিন্তু অন্যেরা সন্দেহ করছেন কোনো মিথ্যে নাটকের কথা। প্রেগন্যান্সি, নাটক, লোপাট সবকিছু নিয়ে আলোচনা চলছে। কারোর চোখে এখনও অবিশ্বাস আর প্রতিরোধের আগুন জ্বলছে। আহিরির চোখে বসে থাকা দৃঢ়তা আর কণ্ঠে থাকা অদম্য প্রত্যয় বলছে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করতে চান। তিনি প্রমাণ করতে চান যে কেউ তাকে সহজে ভাঙতে পারে না। কিন্তু পরিবারের অনেকে মনে করছেন এ রাত্রে এমন কাজ কেন হওয়া উচিত ছিল, এত রাত করে রান্না করে কেন হাজির হওয়া। সব প্রশ্নের উত্তর এখনই চাহিদা। একদিকে ফোনে ডাক্তারদের সঙ্গে কথা, গাড়ি বের করার তাগিদ, অন্যদিকে খাবারের টেবিলে বসে থাকা লোকেরা খেয়াল করছে, খেতে অনিচ্ছুক হওয়া, অপমানের ভয়, সবকিছু মিলেমিশে একটি ধারাবাহিক নাটকের মতো গুঞ্জন করছে। আলো অন্ধকারের খেলায়, সত্যের খোঁজে তাদের প্রতিটা পদক্ষেপ যেন পরীক্ষা নিরীক্ষার নিচে পড়ছে। আহিরি নিজে জানেন তিনি নির্দোষ, তিনি জানেন তিনি যা করেছেন তা পরিবারের জন্য। তবুও সমাজের চোখ, পরিবারের সন্দেহ, স্বল্পজ্ঞান সম্পন্ন শব্দগুলো তার কাছে রক্তাক্ত ক্ষত হয়ে উঠেছে। বাড়ির বড়রা বলেন ডাক্তার দেখাবো, যাচাই করাবো, কারুর মিথ্যা ধরা পড়লে প্রতিকার নেওয়া হবে। অপরদিকে কেউ কেউ বলছে এমন ঘটনায় বাড়ি ভাঙছে, কেনে ভেঙে পড়ো বা নিজেকে সান্ত্বনা দাও। কেউ নীরব। এই মুহূর্তে রাঙা ও আহিরির মধ্যকার সম্পর্ক, তাদের অধিকার, পরিবারের সম্মান আর মানুষের জীবনের ক্ষুদ্র ক্ষতগুলো সবকিছুরই একটি সুতোর মতো আটসাট হয়ে আছে। গোটা পরিস্থিতিটাকে নির্দেশ করছে একটি অনিবার্য সত্য। মানুষ যতই পরিকল্পনা করুক, রাত যতই শান্ত থাকুক, সম্পর্কের নরম মাংসটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় সন্দেহ এবং অপ্রমাণিত অপমানের বিষবৃক্ষে। আর সেই ক্ষত সারাতে সময় লাগে, সহানুভূতি লাগে, সত্য প্রকাশের সাহস লাগে। এই একরাশ অশান্তির মাঝে তবু আহিরি কাজটা শেষ করেছে। রাঙা পাশে দাঁড়িয়েছে এবং পরিবারের ভবিষ্যৎ এখন সিদ্ধান্তের প্রতীক্ষা করছে। কেউ হাসপাতালে যাবে, কেউ কোর্টের পথে হাঁটবে, কেউ আবার শান্ত হয়ে বসে আহারের রশি কারায় ফেলবে। কিন্তু একটাই কথা স্পষ্ট, এই রাতটি, এই কাজটি, এই কথাগুলো তাদের সম্পর্কের ওপর চিরস্থায়ী ছাপ ফেলবে।